সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল। ৬ জানুয়ারি সন্ধ্যায় সমিতির হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে আবুধাবির বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আবুল বশর সিআইপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন আপুসী নেত্রী মরহুমা দেশনেতা বেগম খালেদা জিয়া এই দূরে জায়গায় পয়সা তোলাটা পাই মিছিলে যে ট্রাক 2 ট্রাক 10 ট্রাক দিয়ে আপনি মাল আনতে পারবেন। এই জায়গায় তো পয়সা ছাড়া 1.5 কোটি লোক যেখানে হাজির হইতে পারে, আন্তরিকতা কোথায় কি পরিমাণ, তারপরে ভালোবাসা ছিল। আমরা সব ধর্মের লোক যদি আপনার মৃতের প্রতিফলন ঘটায় আপনার সততা, তাহলে আমরা মনে করবো আজকে সবাই আমরা সার্থক। আল্লাহ পাক এই লোকগুলোর কথা কবুল করবেন এবং সভানেত্রী আমরা বলি আমার দেশ নেত্রী, আমাদের আদর্শ, তার রুহের মাগফিরাতের যে দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেবেন। সবাই বলি সবাই মরহুমার কর্মময় জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন সহসভাপতি নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, নূর হোসেন সুমন, সাকাওয়াত হোসেন বকুল এবং প্রকৌশলী আমজাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার মনে প্রাণে এবং আমার মস্তিষ্কের মধ্যে শুয়ে গেছেন। আমি বাংলাদেশি, আমার বিদেশে কোনো বাড়ি নেই, ঘর নেই, আমার ঠিকানা বাংলাদেশ। আমি মরলে এই দেশে মরতে চাই। এ কথাটা অনেক ছোট্ট, কিন্তু এটা বুঝতে গেলে অনেক অপরিসীম। সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম বিক্রি করে দল পরিচালনা করে নাই। উনি ওনার নিজের ব্যক্তিত্ব দিয়ে তিনবার প্রধানমন্ত্রী হয়ে যেভাবে বাংলাদেশের উন্নয়ন সহ গণতন্ত্রকে অব্যাহত রেখেছেন, আজকে বিশ্বের দরবারে প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানেরা ওনারকে সুবক্তার মাধ্যমে এটা প্রমাণ করেছেন। উনি একজন বাংলাদেশের অবিসম্বাদিত জনপ্রিয় নেত্রী। যখন আমাদের দেশের ভালোবাসার কথা মনে পড়ে, তখন একটা নামই মনে পড়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার জীবন দশায় অনেক পরিবার থেকেও বাংলাদেশের মানুষের জন্য সময় বেশি দিয়েছেন। আমাদের ডেমোক্রেসির একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি এই ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ নাসির উদ্দিন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব এবং মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন আল কাদেরী। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।